রাজুল ভাই হ্যাঁ রোজা কিবা করে বেশি রোজা গেল হ্যাঁ দাপ দাপ করে এবার ঠান্ডা ঠান্ডা মৌসুম না এলিকা রোজার খুঁজ পাওয়া গেছে না দাপ দাপ করে শেষ পর্যায়ে গেছে আল্লাহ কাছে হাজার হাজার শুকরিয়া কারণ বেশি রোজা রাখছি আল্লাহ রাখাইছে মাশাআল্লাহ নামাজটাও পড়ছি কিন্তু এলাকার মানুষ সারিতে হলো না এরা মানুষ ঠিক মতো নামাজই পড়ে না আজানের সময় আল্লাহ হেদায়েত দিছে না হ্যাঁ আল্লাহ হেদায়েত দিছে না তারপরেও আমি যে বুঝানটা বুঝাইছি শুক্রবারে প্রত্যেকটা মানুষে আমি জুমার নামাজটা পড়াইছি বুঝাই নিয়ে লইয়া গিয়া আরে দেখছি তুমি যা ঠিক আছে যাই হোক আরো দুই একদিন যদি বুঝাই ইমাম সাহেব যে কথাবার্তাটি কো এটি শুনলে শুনলে ফসম খারে হয়ে যা ওই যে হাদিসের আলাপগুলো যে করে হ্যাঁ হ্যাঁ কিয়ামতের ব্যাপারে এই যে রমজান মাস এই রমজান মাস যদি একবার সুবহানাল্লাহ কও 70 বারের সমান সব অন্য আমাদের 70 বারের সমান সব 70 বার সুবহানাল্লাহ বলে যে সবটা হইতো না এই রমজান মাসও একবার বলে এখানে সওয়াব ভাই এই মাসও যে লোকে ইবাদত করতো না আল্লাহর হ্যাঁ এর মতন পুরা কবাইলে আর পৃথিবীর মধ্যে নাই নাদান পুরা কবাইলে আর পৃথিবীতে নাই ঠিক কথাই কইছিস আজকে কি ইফতার বাড়িতে করবা না মসজিদও মসজিদে করা নাতে বালা মসজিদও ঠিক আছে আজকে বলে ইফতার তুমি কাবিল না কেনা শুনছিলাম তো কাবিলে দিব কালকে মাগরিবের বাদের সময় এলান হয়েছিল ইফতারের সময় এলান হয়েছিল কাবিল দেব বলে আচ্ছা ইফতারের টাইম পড়াই যাইতেছে দাও দিকে যাই আল্লাহ রোজামের সাদিন যত দাওয়াত দাম মানুষের এতই নেই যত বুঝাইয়াম এতই নেই আল্লাহ মানুষ পাইলে সামনে ভাই আমরা দুইজনের নামে এলাকার মধ্যে তোমার বদনাম করতেছো ভাই কি করতাম ওই যে টুকুদার বলে যে হালিম চাচা আছে না হালিম হ্যাঁ আমরা দুজন বলে এলাকার মধ্যে বলে খারাপ লোক ওইটা কেটে হালিম না হ্যাঁ যাইতাছে দিকে হ্যাঁ জিজ্ঞেস করি যে আমরা কি খারাপটা করি এই খারাপ চাচা খারাপ এদিকে আমরা আলাপ আছে এলাকার মধ্যে আমরা দুজনের নামে বদনাম করি কারণ কি তোর নামে আমি বদলাম কই হ্যাঁ সরম মশলা না হরছি অবশ্যই করছুন কেডা কইছি খবর না হইলে কি আমরা দেখাইছি ঠিক কইছি কি ঠিক হইছে ঠিক কইছি তোরা কি রোজা থাওয়াস খালি হুদাই ফরজ তুমি রোজা আছো হ্যাঁ তুমি রোজা আছো আমি রোজা না থাকলে এই রোজা যে থাওয়াস এই ফ্যাটটা দেখছস কিরম বড় এই তোমারে জিগাইছে তুমি রোজা আছো কিনা আমি রোজা দেওস না ফ্যাটটা রোজা আছো না তাইলে তো রোজা থাকতে যে আরেক বেটার নামে বদনাম করো এটা খুব ভালো জিনিস এই যারা রোজা থাকে এই ফ্যাট এরম বড় থাকে এই আমার পেট তেমনি বড় তোর ফ্যাট বড় আছে না আমি খাই তোমার মতো আমি সাদা হইরা খাই আর খালি এই বড় এই একদম হাসা করে কও তুমি রোজা আছো তাইলে তো রোজা থাকলে মানুষের এমনি মিথ্যা কথা কওকে কই কই মিথ্যা কইছি হাসাই কইছি তোর রোজা থাওস না আবার রোজা থাকি নই বেটা আবার রোজা থাকি তুই বাবারি আবার এই কি করে কি এই মারতাম না এই মতো বড় কি তোর শয়তানে ধরে ভাই শুনুন বিষয়টা থাকে বুঝতে লইবা কিছে এই বুড়া বেটার মারতাছস কে লাগা মারতাছস কে লাগা আপনি হলে আপনিও মারবেন না রে ওই সেটা খুলে করে বইছে কিছে আমরা আল্লাহর রহমতে একটা রোজা ভাঙি না প্রত্যেকটা দিন রোজা থাকি আরে বুইরা পায় থাকে না রোজা এরা ভাই দেখতে কয় আমরা বলে রোজা থাকি না আমি রোজা থাকি এই যে তখন পেটটা 7 বার খায়া কো রোজা থাকে সারা দিন খালি মাছরে মেসওয়াক বসে রোজা রাখতাছে তো হ্যাঁ ভাই হ্যাঁ আমার নামে বুঝুন বদনাম কইতাছে এই লোকে মানে এলাকার ফাড়াই আছে বাইক মারতাছে হ্যাঁ কার নামে যে আমরা দুজন নামে আমরা বলে রোজা থাকি না মদ খাই গাঁজা খাই এই তার মুখে শুনে হ্যাঁ কাকা বুড়া হয়ে গেছুন বুঝলাম না এই বেটার পেট যদি নাই যদি এক সপ্তাহ না খা তারপর পেট হতে নাই ইরুমি থাকে এরকমই আমি যদি নাও খাই তারপর তুমি কি লিখে কই এলাকার ভিতরে হ্যাঁ ঠিক ভাই রমজান মাস রোজা রাখছো ঠিক আছে জোরে যদি ধমক দেও তাহলে রোজা বলে হালকা হয়ে যাবে আচ্ছা তুমি কও একটা রোজাদার ব্যক্তিরে যদি মিথ্যা কথা বলা হয় তার নামের উপরে যদি গ্রামে একটা মানুষের কাছে কয় জমুকে রোজা থাকে না অত সে রোজা আছে তাহলে তার মেজাজটা কেমন হইব না এটা তো খারাপ লাগবে বুড়ো হয়ে গেছে কখনো কি জ্ঞান বুদ্ধি নাই না এটা করা ঠিক হইছে না এই বুড়া বেটার বুঝার দরকার হ্যাঁ এই বুড়া বয়সে কেলে বিপদ করবো মানুষের এই চিন্তা করে ভাই ঠিক আছে ফিরোজ ভাই এদিকে ওইদিকে একাবের দাদা আতো দর খারাপ কে লেগা কো আমি আমার বয়স অনেক বড় তা করছি ভুল করছি আমরা আমার বয়সে অনেক বড় আসলে যা করছি আমি অনেক ভুল করছি আমার মাফ করে দিন আমার মাফ করে দিন মাফ করে দিন আপনিও ধরুন আজকে ইসমাইল আওয়ার কারণে বাচ্চা গেলেন নইলে আজকে খবর ছিল আপনার না না আর কাজ তো করা ভালো না
আচ্ছা, ঠিক আছে মুরব্বী মানুষ আমি ভুল করে ফেলাইছি, মাফ করে দিয়েন। আর ভবিষ্যতে এগুলা কইেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে বদনাম গিফট গাইনে তো কইলাম আচ্ছা দাদা কবি তাহলে ঠিক আছে চল ভাই গেলাম রোজার মাসে মানে এরকম কাজে তো করে বিয়া এই হালিম চাচা আপনারা কি শয়তানে ধরছে নাকি রমজান মাস রোজা থাকে এই যে দেখো না মাথা মতো নষ্ট হয়ে যায়, কে আমারটাই লাগে যখন কেউ রোজা থাকে। ধুরুমে আপনি তো মনে মনে করুন যে আমি আল্লাহর বান্দা হয়েছি একজন আর সবাই বেরোজগারে না এরকম করুন না রে এই যে আজকে ধরিয়াল কিন্তু যদি না এলাম দুজনে ধরছে রাগ করতো না রাগ করতো না কথা কইতে তোর এইটা আর কোনোদিন কই না দে রোজা আমনে রাখতেছেন যেরকম কষ্ট লাগতেছে হেরা যে রোজা রাখতেছে হেরাটাই কিন্তু একই রকম কষ্ট লাগতেছে ঠিক আছে আমি যে রোজা থাকি ওই যে হেরারে দেখতে মনে হয় যে হেরা রোজা না। না 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 রোজা রাখতেছে তুমি কি হুদাই মাথা দিয়েছি রোজাও রাখতেছে নামাজও পড়ে আমরা মুসলমান যারা এই রমজান মাসে যদি রোজা না রাখি তাহলে রাখবাম কুম্বালা তাহলে কি আর মুসলমান রে আমরা যাই আমরা একটু এদিকে আর কি আর দুর্নামের নাম আর দুর্নাম গিবত করতে হ্যাঁ। না বাবু। আচ্ছা রোজার মাসে মারি তো মারামারি বুঝছো, এটা বুঝে না যদি রোজাটা আমি প্রকাশই করে দেই তাহলে আমার এই রোজার লাভটা কি হইলো? আলিম সাহেব একটু বদমাইশ হ্যাঁ। রোজা রাখে না মাথা মানে একটার পরেই তার মাথা খারাপ হয়ে যায় বয়স হয়ে গেছে না এই জন্য একটু মানে ফালাফালিটা বেশি করে। এই যে আজকে ধরিয়ালছি কাবিল রে ফিরোজ ভাই রে হ্যাঁ পরশু দিন হে মোরের মধ্যে তকাতকি লাগবে এই রোজা লইয়া এই হালিম চাচা হ্যাঁ হ্যাঁ। হেন গিয়ে রে মানুষে কইলাম যে মাথা একটু সমস্যা আমরা ই করুন না রে। আচ্ছা যাও এদিকে যাই আমরা সামনে দিকে।